গ্লোবাল সমুদ ফ্লোটিলা নিয়ে এতদিনের উত্তেজনার সমাপ্তি ঘোষণা করল ইসরায়েল। স্পেনের বার্সেলোনা থেকে ছেড়ে আসা গাজামুখী নৌবহরটির যাত্রা রুখে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহরটির ইসরায়েলি অবরোধ ভাঙার সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বলা হয়েছে একটি ছাড়া সব জাহাজ আটকে দেয়া হয়েছে এবং অবরোধ ভাঙার চেষ্টা করলে সেটিও আটকে দেয়া হবে। আটককৃত যাত্রীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে আসা হবে এবং ইউরোপে পাঠানো হবে। নৌবহর আটকের ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের বাধাকে বেআইনি বলেছে জাতিসংঘ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান জানান, ইসরায়েলের বাধা প্রমাণ করে গাজায় চলমান গণহত্যা গোপনের চেষ্টা করছে ইসরায়েল। নিন্দা জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভট। ইসরায়েলের রাষ্ট্রদূতকে জবাবদিহিতার কথাও বলেছেন তিনি। ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে কাতারও। নৌ চলাচলের স্বাধীনতার হুমকির অভিযোগ করছে তারা। জার্মানি আটককৃত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, ইতালি, ইউরোপিয়ান গ্রিন পার্টি সহ বিভিন্ন দেশ ইসরায়েলের তীব্র নিন্দা জানায়। তবে ত্রাণবাহী জাহাজের ইসরায়েলি অবরোধ ভাঙ্গার বিষয়ে সমালোচনা করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বলেন, এই মানবিক সহায়তা ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।